নমস্কার, ডেমোক্রেটিক ইন্ডিয়ান্সে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা আপেল চাষের ভবিষ্যৎকে বদলে দিতে পারে, বিশেষ করে আবহাওয়া যখন অত্যন্ত অস্থিতিশীল হয়ে ওঠে। চলুন জানি মিশিগনের গবেষকরা আপেল গাছগুলিকে বসন্তের তুষারপাতের হাত থেকে বাঁচানোর জন্য কি কাজ করছে। মিশিগান এবং অন্যান্য প্রধান আপেল উৎপাদনকারী দেশের গবেষকরা একটি বিরল দেশীয় গাছ খুঁজে বের করার চেষ্টা করছেন, যা আপেল গাছগুলিকে বসন্তের তুষারে সহনশীল করতে সাহায্য করবে। It's called Malus coronaria. It's a wild apple species. It's late blooming. And so compared to our commercial apples, something like Honeycrisp or Red Delicious, Malus coronaria blooms sometimes 2 to 3 weeks later than that. And that doesn't sound like a lot, but almost always that's enough for the flowers to escape the killing spring frost. And in many years, apple production is just completely decimated by spring frost. যেমনটা আমরা জানি, আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে আপেল চাষিরা বসন্তের তুষারপাতের মতন চরম আবহাওয়ার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হন। এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা দেশীয় গাছগুলির ওপর বিশেষ গবেষণা করছেন, যেগুলির শীত সহ্য করার বিশেষ ক্ষমতা রয়েছে। এই গাছগুলো, যা একসময় বিরল এবং প্রায় ভুলে যাওয়া ছিল, হয়তো আপেল গাছগুলিকে শীত সহ্য করার ক্ষমতা প্রদান করতে পারে। জেনেটিক গবেষণা এবং ক্রস ব্রিডিং এর মাধ্যমে এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে এসব গাছের সহনশীলতা আপেল গাছগুলির মধ্যে স্থানান্তর করা। এই যুগান্তকারী গবেষণা শুধুমাত্র আপেল সম্পর্কিত নয়, এটি খাদ্য নিরাপত্তা নিশ্চিতের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে এক্সট্রিম আবহাওয়ার কারণে চাষিরা বিপদে পড়ছেন। যদি এই প্রকল্প সফল হয়, তবে এটি ভবিষ্যতে এমন একটি পৃথিবী তৈরি করতে সহায়ক হতে পারে, যেখানে আপেল শুধু টেকসই নয়, বরং শীতকালীন তুষারে ক্ষতিগ্রস্ত না হওয়া আরও শক্তিশালী হবে, ফলে টিকবে অনেক অনেক দিন। তাহলে আপনার কি মনে হয়, কি এই দেশীয় গাছগুলির আপেল চাষের ভবিষ্যৎ? আমাদের মন্তব্যে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন।